নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, এতদিন বেশ একটু ভালোই ছিলাম, মানে ঠান্ডার মধ্যে ছিলাম, তো বেশ খুব একটা অসুবিধা হয়নি। এবার কিন্তু বসন্ত ঋতু প্রায় পড়েই গেছে। আপনারা নিজেরাই দেখেন, সেরকম কিন্তু আগের মতো ঠান্ডা নেই যে গা কাঁপিয়ে দেবে, সেরকম ঠান্ডা কিন্তু নেই। আপনারা নিজেরাই দেখেন, আমি যেরকম বেশ মোটা জ্যাকেট পরতাম, সেরকম জ্যাকেট কিন্তু পরে নেই। একটা জাস্ট আর কি বলবো, একটা খুব মোটাও নয়, মানে পাতলাও নয়, মোটাও নয়, এরকম মিডিয়াম টাইপের একটা জামা পরে আছি। ভেতরে কিন্তু কিচ্ছু নেই, স্যান্ডো গেঞ্জি ছাড়া কিছুই নেই। আর একটা টুপি মাথায় দিয়ে আছি, একটু হাওয়া হচ্ছে। তো দেখেছেন, শীত কিন্তু বেশ ভালোই বিদায় নিতে শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। আর দুপুরের দিকে মানে বিশেষ করে কী হলো, 12টা সাড়ে 12টার পর থেকে যখন টানা রোদ্দুর উঠে যাচ্ছে, তখন কিন্তু বেশ ভালোই গরম লাগছে। এরকম সারাদিন চলছে। তারপরে সন্ধ্যার পরে আর কি, সন্ধ্যার পরে বলতে কি বলবো, 7টা সাড়ে 7টার পরে সামান্য একটু ঠান্ডা আর কি পড়ছে। আর ঠান্ডা খুব একটা বিশেষ লাগছেও না। তবে হ্যাঁ, এই সময় কিন্তু কুয়াশা কিন্তু পড়ছে, মানে রসকুয়ো যাকে বলা হয়। আমাদের এখানে যেমন গতকাল হয়েছে, আজকে হয়নি, হয়তো আগামীকাল হয়তো হবে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে যে ভ্যারাইটি গোলাপ ফুলগুলি ফুটেছিল, সে ভ্যারাইটি গোলাপ ফুলগুলি কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। মানে ফুলের রাজা বলা হয় গোলাপকে, সেই ফুলের রাজা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। দেখেন, এখানে রয়েছে, এখানেও রয়েছে, আরও সব কুঁড়ি রয়েছে, সেগুলি সব শুকিয়ে গেছে। দেখেন, এই একটি কুঁড়ি রয়েছে, এর পাশেও আরেকটি মানে ফুলের কুঁড়ি রয়েছে, সব শুকিয়ে গেছে। তো এই পরিস্থিতিতে আপনারা এখন কি করবেন? মানে আমি বলতে চাইছি, এখন যেহেতু শীত চলে গেছে অলরেডি, তো আমরা কি আর গোলাপ ফুল পাবো না আমাদের গোলাপ গাছ থেকে? কেন পাবো না? নিশ্চয়ই পাবো। পরিচর্যাটা ঠিক সেভাবে করতে হবে। তো এই পরিস্থিতিতে এখন কিভাবে এই গোলাপ গাছের পরিচর্যা করতে হবে আমাদের প্রথমেই একটা বিশেষ কাজ করতে হবে। সে কাজটা হলো, সে কাজটা না করলে কিন্তু এই গোলাপ ফুল আমরা পাবো না বিশেষ ভালো, মানে আকারে বা সাইজে আর কি। আর মানে যেরকম গাছ ভর্তি করে আর কি শীতের ঋতুতে আমরা গোলাপ ফুল পেয়েছিলাম, সেরকম গোলাপ ফুল কিন্তু আমরা পাবো না। তো তাহলে আমাদের এবার কি পদক্ষেপ নিতে হবে? প্রথমেই আমাদের করতে হবে কি, দেখুন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে কয়েকটা স্পেশাল কাজ কিন্তু আমাদের করতে হবে। সেই কাজটি কি, সেই কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, যেহেতু গোলাপ ফুল এরকম শুকিয়ে গেছে, সেহেতু আমাদের প্রথমে করতে হবে কি, শুকনো যেসব ফুল রয়েছে সেই সমস্ত শুকনো ফুলগুলিকে এরকম কেটে কেটে দিতে হবে। বুঝলেন? আপনারা মনে করে করবেনটা কি, যেখান থেকে 5 পাতা বেরিয়েছে সেখান থেকে কাটবেন। কখনোই কিন্তু 3 পাতা থেকে কাটবেন না। আপনাদেরকে আমি দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। দেখেন, এই যে ডালটা আমি কেটেছি, দেখেন এখানে যে 5 পাতা ছিল, এখানেও 5 পাতা ছিল, আবার কিন্তু এর নিচেও 5 পাতা ছিল। সেই মধ্যবর্তী অংশ থেকে কেটেছি, কখনোই কিন্তু আমি এই 3 পাতা অংশ থেকে কাটিনি আমি। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, কারণ ওই 3 পাতা অংশ থেকে যদি আপনারা কাটেন, তাহলে কিন্তু ব্রাঞ্চ ভালো গজাবে না। এটা কিন্তু আপনারা অবশ্যই মনে করে খেয়াল রাখবেন, কারণ অনেকে এই ভুল কাজটা করেন। এই ভুল কাজটা কিন্তু আপনারা কখনোই করবেন না। এই দেখেন, আমি আর একটা কাটছি, এই যে 5 পাতার এই অংশ থেকে কাটবেন, বুঝেছেন? এই অংশ থেকে আপনারা ধরে এরকম কেটে দেবেন। তো কাটা হয়ে গেল যেহেতু, এরপরে করবেন কি, আপনারা যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড আপনারা এই ডালের যে কাটা অংশ, সে কাটা অংশে আপনারা লাগিয়ে দেবেন। তাহলে হবে কি, কোনো প্রকারে কীটপতঙ্গ বা পোকামাকড় আপনাদের গোলাপ গাছে আর কি আক্রমণ করতে পারবে না খুব সহজে। এরপরে আসি, আপনারা গোলাপ গাছ তো কাটা ছাঁটাই করলেন, এরপরে কীভাবে নতুন করে আপনারা ব্রাঞ্চ আনবেন। দেখেন, গোলাপ গাছ যেহেতু কাটা ছাঁটা করা হয়ে গেল, এবার কিন্তু গোলাপ গাছে কিন্তু এবার খাবার দিতে হবে, কারণ খাবার না দিলে গোলাপ গাছে কিন্তু এই সময় ফুল আসবে না। তো সেই খাবার কি খাবার দেব, আপনারা করবেন কি, আপনারা যেরকম আগে যেরকম রুটিন করে খোল জল দিয়েছিলেন,
সেরকম খোল জল দেবেন, তবে এবার কিন্তু খোল জলটা একটু মোটা করে দেবেন, কারণ শীতের সময় যেরকম বলেছিলাম মোটা করে দিতে, ঠিক সেরকম মোটা করে আপনারা মানে গাঢ় করে আপনারা খোল জলটা দেবেন। গাঢ় করে দিলে হবে কি গাছ খাবারটা খুব ভালোভাবে পাবে এবং তার ফলে কাজটা খুব দ্রুত হবে এবং খাবারটা খুব ভালোভাবে নিয়ে গাছ চেষ্টা করবে কি ভালো মানে আর কি ফুল দিতে। আপনারা কতদিন অন্তর এই গোলাপ গাছে আপনারা খোল জল দেবেন? মিনিমাম 5 থেকে 7 দিন অন্তর গোলাপ গাছে খোল জলটা দিয়ে দেবেন। খোল জলটা দিলে হবে কি গাছ খাবার পাবে পরিমাণ মতো, মানে পর্যাপ্ত পরিমাণে খাবারটা পাবে এবং ফুলও কিন্তু দিতে শুরু করবে। শুরু কিন্তু খোল জল দিলে কিন্তু হবে না, খোল জলের পাশাপাশি আরেকটা খাবার আপনাদেরকে দিতে হবে। আপনারা করবেন কি, আপনারা 12-61-0টা বেশি না 2বার স্প্রে দেবেন, মানে 10 দিন অন্তর অন্তর বা 7 দিন অন্তর অন্তর 2বার স্প্রে করবেন। মোট পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো মানে ভিজিয়ে দেবেন। 1 লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম নিয়ে আপনার গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। কারণ 12-61-0 দিতে হবে, কারণটা কি? কারণটা হলো আমাদেরকে এখন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু এই গোলাপ গাছ থেকে খুব সহজে বার করতে হবে, যার ফলে হবে কি আমরা এই গোলাপ গাছ থেকে নতুন নতুন ব্রাঞ্চ আমরা বের করতে পারবো। কারণ নতুন ব্রাঞ্চ যদি আমরা বের করতে না পারি তাহলে কিন্তু এই গাছ থেকে ফুল কিন্তু আমরা পাবো না। সেই জন্য 12-61-0টা মোট 2বার দেবেন। ওই বললাম 7 দিন বা 10 দিন অন্তর অন্তর 12-61-0টা অবশ্যই কিন্তু মনে করে দেবেন। 12-61-0 দেওয়া হয়ে গেল। এরপরে আর একটা কাজ করতে হবে, খোল জল যেদিনকে আপনারা দেবেন সেদিনকে যদি আপনাদের সময় খুব কম থাকে বা সময় যদি থাকে ভালো হয়, সময় যদি খুব কম থাকে তাহলে আপনারা আলাদা করে অন্য অন্য দিনকে 10-26-26-60টি আপনারা দিয়ে দেবেন। আর যদি সময় থাকে তাহলে ওই খোল জলের সঙ্গেই কিন্তু আপনারা 10-26-26 খাবারটি আপনারা দিয়ে দিতে পারেন নিশ্চিন্তে। এর পাশাপাশি কিন্তু আমাদেরকে আর একটা খাবার আমাদের এই গোলাপ গাছে দিতে হবে। সেই খাবারটি কি? সেই খাবারটি হলো 0-52-34 ফোলিয়ার স্প্রে। এই ফোলিয়ার স্প্রেটি না দিলে কিন্তু আমাদের এই গোলাপ গাছে আর কি কুঁড়ি কিন্তু সহজে আসবে না। এই 0-52-34 আমাদেরকে করতে হবে কি 1 লিটার জলে 2.5 গ্রাম মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা সেই 0-52-34টাকে আমরা পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেব। তাহলে দেখবেন মানে যখন নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে একটাও কিন্তু ব্লাইন্ড শুট আর থাকবে না। কি যে সমস্ত ডাল আর কি বেরোবে সমস্ত ডালগুলিতে কুঁড়ি কিন্তু খুব সহজেই আসবে, ব্লাইন্ড শুট আর থাকবে না। কারণ 0-52-34টা দিলে এটাই সুবিধা হয়। আমি দেখেছি অনেকে বলেন যে আমার গোলাপ গাছে ব্লাইন্ড শুট আসছে, ফুল আসছে না, ডালে কুঁড়ি আসছে না, সেই জন্য এই কথাটা বললাম আপনাদের সঙ্গে। আর যাদের কাছে 0-52-34টা নেই তারা করবেন কি, তারা 1 চামচ ফসফেট নেবেন এবং আইসক্রিমের চামচে 1/2 চামচ লাল পটাশ নেবেন, নিয়ে ভালোভাবে আপনারা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের গোলাপ গাছে প্রয়োগ করবেন। দেখবেন তাহলে কিন্তু ব্লাইন্ড শুট আর আসবে না, খুব সহজেই অতি দ্রুত কিন্তু কুঁড়ি আসতে সাহায্য করবে ওই 0-52-34 বা ফসফেট এবং লাল পটাশ মিশিয়ে যে খাবারটা আপনারা প্রয়োগ করছেন। তো এইভাবে আপনারা দিলেন, দেওয়ার পরে এবার করবেন কি, এই সময় কিন্তু একটা বিশেষ কাজ আপনাদেরকে করতে হবে। সে কাজটা হলো যে কোনো প্রকারের আপনাদের কীটনাশক কিন্তু আপনাদের গোলাপ গাছে প্রয়োগ করতে হবে। এই সময় আপনাদের গোলাপ গাছে কিন্তু কীটনাশক প্রয়োগ না করলে দেখবেন গাছে কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু সহজেই হবে। কারণ এই সময় কিন্তু দেখবেন রসকুয়ো পড়ছে ভোরের দিকে, আবার একটু সকাল যখন দিনের আলো ফুটছে সূর্যালোকের উপস্থিতিতে দেখবেন একটা বেশ মানে প্রখর আর কি তাপ থাকছে। এর ফলেই কিন্তু এই রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু আপনাদের গোলাপ গাছে খুব সহজেই হতে পারে। সেই জন্য বলছি যে কোনো প্রকারের একটা কীটনাশক আপনারা আপনাদের গোলাপ গাছে প্রয়োগ করবেন, দেখবেন আপনাদের গোলাপ গাছ এরকম সুস্থ থাকবে এবং ঝাঁ চকচকে সবুজ এরকম পাতাগুলি থাকবে, কোনো অসুবিধা হবে না দেখবেন। আর জলসেচ ব্যবস্থাটা কিন্তু এই সময় ভালো করে করবেন আপনারা, কারণ এই সময় কিন্তু তাপ বেড়ে গেছে। জলসেচ ব্যবস্থা ভালো করে আমাদেরকে করতে হবে যেন মাটি শুকিয়ে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আবার জল বেশি না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু গোলাপ গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে। আমার এখানে পাতা হলুদ নেই তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, পাতা হলুদ
হয়ে গেলে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে। তো আমি যেভাবে আপনাদেরকে বললাম সেভাবে আপনারা আপনাদের গোলাপ গাছকে পরিচর্যা করতে শুরু করে দেন, দেখবেন আপনারা আপনাদের গোলাপ ফুল গাছ থেকে খুব সহজেই মানে ভালোভাবে, ভালো মানের আর কি, ভালো রঙে, ভালো আকারের গোলাপ ফুল কিন্তু আপনারা সহজেই পাবেন, কোনো রকমের অসুবিধা কিন্তু হবে না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।